আজকে নিয়ে চলে এসেছি পটল ভর্তা। আমি তো প্রায় আপনাদেরকে বলি পটলগুলো শুকিয়ে গেলে সেগুলোকে পটল ভর্তা করতে ভালো লাগে, বা ভালো পটলেও হয়। তো এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, কেটে পরে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। এই যে দিয়ে ভাপিয়ে নিচ্ছি, একটু ভেপে যাক, তারপরে এগুলোকে আমি তুলে নেব। বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, ওই একটুখানি ফুটে গেলেই হবে। তারপরে আমি এগুলো তুলে নেব। দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি, একটা বাটিতে তুলে নেব। নিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে যখন, তখন মিক্সিতে দিয়ে দেব। ততক্ষণ এখানে দেখুন রসুনটা ছাড়িয়ে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। ঝাল ঝাল খেতে এটা ভালো লাগে। এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন দেখি মিক্সিতে বেটে নিই। সবটা একবারে ঢালতে পারবো না, দেখি কতটা ধরে। একটু দিলাম, তারপর আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু ধরবে, তাই কাঁচা লঙ্কা আর রসুনের ওপরে একটু দিয়ে দিচ্ছি। পটলটা যেহেতু ভাপিয়ে নিয়েছি, তাই পেস্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। তাহলে এটা মিহি করে একদম বেটে নিয়ে আসছি। এই যে এটা আমি পরের বার বেটে নেব। দেখুন কি সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেছে। যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম তাই সুন্দরভাবে বাটা হয়ে গেছে। তাই অবশ্যই ভাপিয়ে নেবে। এখানে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটু হলুদ দেব, তাহলে একটু কম ছিটকাবে। এবার আমি ঢেলে দিচ্ছি পটলের পেস্টটা। এটা ঢেলেই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, কারণ সব দিকটা তাহলে ঠিক মতো হবে না। নিচের দিকটা হয়তো পোড়া পোড়া হয়ে যাবে, বা উপরের দিকটা হয়তো হবে না, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভর্তাতে একটু নুন বেশি হলে ভালো লাগে, কারণ প্রথম পাতে খাওয়া হয় তো গরম ভাতে, তাই খেতে ভালো লাগে। অনেকটা ভাত মেখে খাওয়া যায়। একটু চিনিও দিয়ে দিয়েছি। নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ নাড়তে হবে। দেখুন প্রায় এটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবারে আমি আবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো চারদিকে। সর্ষের তেল দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ এটা নাড়াচাড়া করতে করতে দেখবে এক জায়গায় জড়ো হয়ে কড়াইতে আর লাগছে না, এক জায়গায় একদম উঠে আসছে, তাহলে বুঝবো এটা হয়ে গেছে। দেখুন এটা প্রায় হয়ে এসছে। একদম নেড়েই যেতে হবে। দেখুন কড়াইতে একদম লাগছে না, তাহলে বুঝতে হবে আমার পটল ভর্তা রেডি। কড়াইতে লাগছেও না আর উঠে উঠে আসছে, তাহলে একদম রেডি। এবার নামিয়ে নিলাম। পটল অনেক সময় অনেকে খেতে চায় না, তাদেরকে ভর্তা করে খাইয়ে দেবেন, তারা টেরও পাবে না। তাহলে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।